সমাজ মাধ্যমে উপস্থিত বুদ্ধদেব ভট্টাচার্য। সূর্যকান্ত মিশ্রের সমাজ মাধ্যমে পোস্ট বুদ্ধবাবুর বার্তা। তবে এই বুদ্ধবাবু আসল নয়, আসলে এটি হলো তার এআই অবতার। লোকসভা ভোটের আগে দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করতে উদ্যোগ সিপিএম এর। বিষয়টিকে কটাক্ষ তৃণমূলের। দীর্ঘদিন ধরে অসুস্থ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গত বছর আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ে হাসপাতাল থেকে ফেরার পর আপাতত ঘরেই নিয়মিত চিকিৎসকদের দেখভালে রয়েছেন বুদ্ধবাবু। অশীতিপর নেতার ভাবমূর্তি এখনো জনমানসে স্বচ্ছ। ভোটের প্রচার থেকে বহু দূরে থাকা বুদ্ধবাবুকে এবার সরাসরি ভোটারদের সামনে হাজির করার অভিনব পন্থা নিল সিপিএম। বিশ্বজুড়ে নতুন করে জনপ্রিয় হতে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে এবার সরাসরি সমাজ মাধ্যমে বুদ্ধদেবকে নিয়ে আসা হলো। শনি সন্ধ্যায় সিপিএম এর প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সমাজ মাধ্যমে বুদ্ধবাবুর এআই অবতারের ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা যায় স্বভাবসিদ্ধ ধুতি পাঞ্জাবিতে তাঁর একান্ত নিজস্ব স্টাইলে বুদ্ধবাবু তৃণমূল সরকারকে কটাক্ষ করছেন। কি ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়? সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনো ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমার রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে। ভিডিওটিতে বুদ্ধবাবুর নকল কণ্ঠস্বরের পাশাপাশি সাম্প্রতিক হলিউড ব্লকবাস্টার ছবি ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার থেকে নেওয়া একটি যন্ত্রসঙ্গীত বাজতে শোনা যাচ্ছে। আমরা এআই দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একজন প্রাক্তন আমাদের নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, সচ্চরিত্রের মানুষ, এআই দিয়ে নিশ্চয় ওনার অনুমতি সাপেক্ষে এআই দিয়ে আমাদের এই টেকনোলজির ব্যবহার করেছি। রুটিরুজির কথা, পশ্চিমবঙ্গের বেকারত্বের কথা, শিক্ষা স্বাস্থ্যের কথা আমরা এআইয়ের মধ্য দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে আমরা তুলে ধরছি। এতে কি করতে দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্যের যদি সুস্থ থাকতেন এই কথাগুলোই তো জনসভাতে বলতেন, সেই কথাগুলো এআইয়ের মধ্য দিয়ে আমরা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করি। সিপিএম এর এই প্রয়াসকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ইন্টেলিজেন্ট এফর্ট, কিন্তু গুণমানে সেটা হয়নি। যারা বুদ্ধবাবুকে আমরা কাছ থেকে দেখেছি বা যারা দেখেছেন, পুরো চেহারা, কণ্ঠ ইত্যাদি, আমার মনে হয় ওই জায়গায় আরো 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 প্রযুক্তিগত কাজে উন্নতির প্রয়োজন ছিল। তবে একটা চেষ্টা করেছেন তারা, সেটা তাদের মতো করে তারা প্রচারে চেষ্টা করেছেন। তবে মানে এখন যে ওনাদের কোনো নেতা নেই, নেতৃত্বের সংকটে ভুগছেন। হ্যাঁ, এআই, আমি আগের দিনই বলেছিলাম সিপিএম ব্যাপারটাই এআইতে আছে, তো তারা যে সেই পথেই গেছেন এটা বোঝা যাচ্ছে। পাম অ্যাভিনিউয়ের ছোট্ট দুকামরার ফ্ল্যাটেই থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিন্দুমাত্র আড়ম্বর পছন্দ করেন না, সঙ্গী তার প্রিয় কিছু বইপত্র। পড়তে পারেন না, কিন্তু নিয়মিত তাকে খবরের কাগজ বা নানা বইপত্র পড়ে শোনান স্ত্রী মীরা ভট্টাচার্য। 2019 সালের ফেব্রুয়ারিতে সিপিএম এর ব্রিগেডে হাজির হন বুদ্ধবাবু। অসুস্থতার কারণে গাড়ি থেকেই নামতে পারেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতি লক্ষ্য করে যা গর্জন ওঠে ময়দানে, সিপিএম নেতৃত্ব বুঝতে পারেন বুদ্ধবাবুর ভাবমূর্তি এখনো অমলিন। আর লোকসভা ভোটে সেই ভাবমূর্তিকেই এখন কাজে লাগাতে চাইছে সিপিএম নেতৃত্ব। কলকাতা টিভি।